নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো পনির বাটার মশালা। তাহলে শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির, দুটো পেঁয়াজ স্লাইস করা এবং একটি পেঁয়াজ কুচোনো, 4টে টমেটো স্লাইস করা, একটি টমেটো কুচোনো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি আর কাসুরি মেথি। ফোড়নের জন্য লাগবে দুটো এলাচ, 4টে লবঙ্গ, দুটো তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, আদা, রসুন, কাজু, বাটার আর নিয়েছি ফ্রেশ ক্রিম। এবার একটি বাটির মধ্যে সামান্য গরম জলে লবণ দিয়ে পনিরের পিসগুলো ভিজিয়ে রেখে দেব। তাহলে পনিরটা যেরকম নরম হবে তেমনি ভেতর অবধি লবণটা ঢুকে যাবে। এবার একটি ননস্টিক প্যান গরম করে তার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে তার মধ্যে দেব দুটো তেজপাতা, দুটো এলাচ এবং 4টে লবঙ্গ। এবার স্লাইস করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন আদা আর 3 কোয়া রসুন, সাথে দেব দুটো কাঁচা লঙ্কা। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে এবার এর মধ্যে স্লাইস করে রাখা টমেটো দিয়ে দেব। এবার আমরা এর মধ্যে কাজু দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আমরা 5 মিনিট মতন ভেজে নেব। 5 মিনিট পর তেল বেরিয়ে এলে আমরা এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে পাত্রটি ঢেকে দেব। ঢেকে আরও 5 মিনিট রান্না হতে দেব। টমেটো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে থেকে তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দেব। এবার মশলাটি আমরা একটি মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে নেব এবং রুম টেম্পারেচারে আসা অবধি এটাকে রেখে দেব। মশলা পুরোপুরি ঠান্ডা হয়ে এলে এবার আমরা একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। তারপর এই পেস্টটি একটি ছাঁকনির মাধ্যমে ভালো করে ছেঁকে নেব, যাতে আমাদের গ্রেভি একদম স্মুথ হয়। পেস্টটি ভালো করে ছেঁকে নিয়েছি। এবার নেক্সট স্টেপ, এবার একটি প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল। তেল হালকা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেব 1 চামচ বাটার। এবার আমরা দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজ যতক্ষণ না হালকা বাদামি রং হচ্ছে ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেলে এবার আমরা দিয়ে দেব কুচো করে রাখা টমেটো। টমেটোগুলি দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এবার আমরা এর মধ্যে কিছু মশলা মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, তারপর এর মধ্যে দেব 1 চামচ কোরিয়েন্ডার পাউডার বা ধনে গুঁড়ো, তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার আমরা দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা 3 থেকে 4 মিনিট এটাকে রান্না হতে দেব। মশলা ভালো মতন কষে গেলে এবার আমরা আমাদের মশলার যে পেস্টটা বানিয়েছিলাম
সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার গ্রেভি ভালো করে নেড়ে চেড়ে আমরা ঢেকে 4 থেকে 5 মিনিট ভালো করে রান্না হতে দেব। গ্রেভি ভালো মতন ফুটে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার আমরা গ্রেভির মধ্যে পনিরগুলো মিশিয়ে দেব। পনিরগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট আমরা ঢেকে রান্না হতে দেব। এবার আমরা গ্রেভির মধ্যে 2 চামচ ফ্রেশ ক্রিম মিশিয়ে দিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে এটার কনসিস্টেন্সি আরও গাঢ় করে নেব। পনির বাটার মশলার গ্রেভি যতটা গাঢ় হওয়ার কথা ততটা গাঢ় কিন্তু হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে 1 থেকে 2 মিনিট রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পনির বাটার মশলা। পনির বাটার মশলা পরিবেশন করার জন্য একদম রেডি। যে কোনো প্রকারের রুটি দিয়ে আপনারা এটা সার্ভ করতে পারেন। বিশেষত বাটার নান দিয়ে এই পনির বাটার মশলা খেতে কিন্তু খুব ভালো লাগে। আশা করি আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।